বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি দশম শ্রেণীর জন্য যারা 2026 সালে পরীক্ষা দিবে তাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি। তোমাদের সাধারণ গণিতের অধ্যায় 3 থেকে বেসিক অঙ্কগুলো এগুলো তোমাদের খুব আসে। যেমন এটা যদি একটা উদ্দীপক দেওয়া থাকে তাহলে x এর মান বাইর করতে বলতে পারে, 1 ভাগ x এর মান বাইর করতে বলতে পারে, x minus 1 ভাগ x, x plus 1 ভাগ x, x স্কোয়ার প্লাস 1 ভাগ x স্কোয়ার, x কিউব প্লাস 1 ভাগ x কিউব, x টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার 6 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 6, x স্কোয়ার মাইনাস 1 ভাগ x স্কোয়ার, x কিউব মাইনাস 1 ভাগ x কিউব, x টু দি পাওয়ার 4 মাইনাস 1 ভাগ x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 5 মাইনাস 1 ভাগ x টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার 6 মাইনাস 1 ভাগ x টু দি পাওয়ার 6। এই টাইপের বেসিক আরো অনেক কিছু তোমাদের আসতে পারে। তাহলে যেহেতু তোমাদের সামনে পরীক্ষা, কারো অর্ধবার্ষিক পরীক্ষা হবে, তোমার বর্তমানে চলতেছে আগস্ট সেপ্টেম্বরে, বা তারপরে মডেল টেস্ট পরীক্ষা হবে। তো ওই জন্য আমি চিন্তা করলাম যে বোর্ড বইয়ের যে অঙ্কগুলো আছে এখন সেগুলো না করে অল্প কিছু করে তোমাদের কিভাবে প্রিপারেশন নেওয়া যায় সেই টাইপের তোমাদের কিছু অঙ্ক আজকে আমি তোমাদেরকে করাবো। দেখো, তাহলে দেখো এগুলো আমরা পাই টু পাই ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এখন এগুলো প্রত্যেকটাই আমরা সমাধান করব, একটু তোমরা মনোযোগ দিয়ে দেখো। তাহলে দেখো ইনশাল্লাহ আমরা যদি সবার আগে শুরু করি, এখানে যে উদ্দীপকটা দেওয়া আছে, দেখো উদ্দীপকটা কি দেওয়া আছে, এক্স স্কোয়ার ইকুয়াল 5 প্লাস 2 রুট 6। তাহলে এখান থেকে আমরা বিসমিল্লাহ বলে শুরু করলাম, এক্স স্কোয়ার ইকুয়াল 5 প্লাস 2 রুট 6। এখন দেখো এই যে রুটের ভিতর যে মানটা দেওয়া আছে, যে সংখ্যাটা দেওয়া আছে, তাহলে এইটাকে আমাকে লসাগু আকারে ভাঙাইতে হবে। এখানে কত আছে, 6। 6 কে ভাঙায় যদি 3 দুগুণে কত 6, অথবা 2 দিয়েও দাও ওই একই আসবে। তাহলে 3 আর 2 কত পায়, তাহলে এখানে 3 আর 2 দিয়ে আমাকে এটাকে ভাঙাইতে হবে। তাহলে এক্স স্কোয়ার, তাহলে 3 বড় সংখ্যাটা আগে নাও, তারপর এখানে 2, তাহলে 6টাকে ভাঙা দাও, 3 2, আর এখানে কত আসতো 2। তাহলে দেখো এই যে 2 আর 3 যোগ করলে কত হচ্ছে 5, 2 2 থাকলো, ভিতরে যে 6 ছিল এটাকে ভাঙাই দিলাম, 2 গুণন 3, 3 দুগুণে 6। এখন পরের কাজ দেখো, আমাদের এই পাশে কি আছে, স্কোয়ার, ওই জন্য এটাকে বর্গের সূত্রে রূপান্তর করতে হবে। বর্গের সূত্র রূপান্তর করার জন্য 3 এর বর্গমূল আছে, 3 এর বর্গমূল নাই, যেহেতু 3 এর বর্গমূল নাই এইটার উপর আমি স্কোয়ার রুট করব, স্কোয়ার প্লাস 2, এ বলতে দেখো তো এই যে √3, এই √3টাকে বাইর করে নিলাম, আর বি বলতে √2, প্লাস বি স্কোয়ার বলতে 2 এর বর্গমূল আছে নাই, এইটার উপর আমি স্কোয়ার রুট দিলাম। এখন দেখো তোমরা একটু ভালো করে দেখো, স্কোয়ার রুট কাটা গেলে 3 থাকে, এই যে 2, √3 √2, √3 √2, বি স্কোয়ার বলতে √2 তারপর স্কোয়ার। তাহলে এইটা সমান সমান আমি কি লিখতে পারি, এক্স স্কোয়ার ঠিকই থাক, আর এখানে √3 প্লাস √2, তারপর হচ্ছে স্কোয়ার। তাহলে দুই পাশের থেকে যদি আমি স্কোয়ারটা কাটায় দেই, তাহলে এখানে পাচ্ছি এক্স ইকুয়াল হচ্ছে √3 প্লাস √2। তাহলে আমাদের 1 নম্বরের উত্তর হয়ে গেল, অর্থাৎ এক্স এর যেটা মান পাচ্ছি আমি, সে মানটা আমি এখানে লিখে দিচ্ছি √3 প্লাস √2। তাহলে এক্স এর মান আমি এটা পাইলাম। তাহলে 1 নাম্বার আমাদের ওকে হয়ে গেল। তারপর বলছে দেখো 1 ভাগ এক্স বাইর করতে হবে। 1 ভাগ এক্স, 1 ভাগ এক্স সমান সমান কি করতে হবে। এখন আসো 2 নাম্বারে। এখন 2 নাম্বারে অঙ্কটা যদি সমাধান করতে চাই, তাহলে এটা তোমাদের মুখস্থর মতো রাখতে হবে।
এক্স যেটা দেওয়া আছে এটা 1 ভাগ করে নিতে হবে, 1 ভাগ। তাহলে এইটাকেও 1 ভাগ করে নিতে হবে, √3 প্লাস √2। আবার যদি আমি এইটা দিই, এটাকে গুণ করে, এটা দিয়ে এটা গুণ করে পূর্বের জিনিসটাই আমি পাবো। তাহলে এখন কি করব দেখো, এখানে আমি 1 ভাগ এক্স রাখতেছি। এখন এই যে হরে যেটা আছে, তাহলে নিচেরটাকে কি বলি আমরা? উপরেরটাকে বলি লব, আর নিচেরটাকে বলি হর, তাই না? তাহলে এখানে হরে যেটা আছে, হরের বিপরীত চিহ্ন দিয়ে লব হরকে গুণ করে দাও। তাহলে উপরে ছিল 1, রাখে দিলাম, √3 প্লাস √2 যা আছে তাই রাখে দিলাম, ঠিক আছে। এখন এর বিপরীত এটা কি আছে বলতো? প্লাস। তাহলে মাইনাস দিয়ে লব হরকে গুণ করে দাও। এখানেও দিলাম, এইটাই আবার উপরেও দিব, √3 মাইনাস √2, ঠিক আছে। উপরে নিচে দুইটাই দিলাম। 1 ছিল, আছে, √3 প্লাস √2 ছিল, সেটাও আছে। আর এইটা বেশি, দেখো উপর নিচে দুইটা কাটাকাটি করলে আবার আগের জিনিসে থাকবে। তাহলে কেন কাটাকাটি করতেছি না? কিন্তু আমরা তো নিয়ে আসলাম, ওই জন্য তার কাটা যাবে। তাহলে এইদিকে যা আছে তাই, 1 ভাগ এক্স, তাহলে উপরে আছে √3 √2 ভাগ, তাহলে এইটা আমি পাশে পাশে সূত্রগুলো লিখে দিব তোমাদেরকে, খুব বেশি চিন্তিত হওয়ার কারণ নেই। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা সমান সমান লেখা যায় একবার প্লাস আর একবার হচ্ছে মাইনাস, a মাইনাস বি। তাহলে দেখো তো, একবার প্লাস একবার মাইনাস, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে যদি √3 কে a ধরি আর √2 কে b ধরি, তাহলে একবার প্লাস একবার মাইনাস, তাহলে আমরা লিখবো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a স্কোয়ার বলতে √3, তারপরে স্কোয়ার, বি স্কোয়ার বলতে √2, তারপর হচ্ছে স্কোয়ার। তাহলে a স্কোয়ার আর রুট কাটা যায়, তাই কিনা বলো? a স্কোয়ারের মান কি? a স্কোয়ারের মান হচ্ছে 2, আর রুটের মান কত? হাফ, ওই জন্য 2 আর হাফ সবসময় কাটা যায়, কাটাকাটি করলে 1, ঠিক আছে। আমি তোমাদের ছোট থেকে ছোট যে জিনিসগুলো আছে সবগুলো ইনশাল্লাহ ভাঙে ভাঙে দেখাবো, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে। তাহলে দেখো এখানে কি আছে, 1 ভাগ এক্স আবার লিখতেছি। তাহলে উপরে কত থাকতেছে? √3 √2, নিচে আছে কত? 3, আর এখানে কত? 2। তাহলে 3 থেকে 2 বাদ দেওয়া কত থাকে? 1, 1 না লিখলে হয়। তাহলে আমি এখানে লিখতেছি হচ্ছে 1 ভাগ এক্স ইকুয়াল হচ্ছে √3 মাইনাস হচ্ছে √2। তাহলে দেখো প্লাসে কি ছিল? এক্স ইকুয়াল লেখা যায় হচ্ছে √3 প্লাস √2। তাহলে এক্স এর বিপরীত হচ্ছে 1 ভাগ এক্স, তাহলে এটা এখানে বিপরীত আসবে, প্লাস ছিল মাইনাস চলে আসছে। দেখো 1 ভাগ এক্স, এখানে মাইনাস চলে আসছে, এটা বিপরীত। তাহলে আমরা এখানে লিখতে পারি √3 মাইনাস √2। তাহলে 1 ভাগ এক্স এর মানও আমি পেয়ে গেলাম। এখন আসো এক্স মাইনাস 1 ভাগ এক্স মাইনাস 1 ভাগ এক্স, এখন এটার আমি মান বের করব। আচ্ছা, তাহলে দেখো আমি সবার প্রথমে এক্স এর মান বাইর করছি না, √3 প্লাস √2, আর এখানে মান বাইর করছি কার? 1 ভাগ এক্স। তাহলে আমাকে বাইর করতে হবে কি? এক্স মাইনাস 1 ভাগ এক্স। তাহলে আমি এই দুটো যদি বিয়োগ করি তাহলে আমি মান পাচ্ছি। তাহলে দেখো এই দুটো বিয়োগ করো, এক্স মাইনাস 1 ভাগ এক্স, এক্স, এক্স এর মানটা বসাও তো। এক্স এর মানটা হচ্ছে √3 প্লাস √2। তাহলে এক্স এর মান বসাই আমি √3 প্লাস √2, ব্র্যাকেট দিলাম। তারপর এই যে মাইনাসটা, মাইনাস দিলাম। তাহলে 1 ভাগ এক্স, এই যে 1 ভাগ এক্স সমান সমান কত বাইর করলাম? √3 মাইনাস √2। এখন আমি চিহ্ন গুণ করব, √3 মাইনাস মাইনাসে কি হয়? প্লাস √2। তাহলে এই যে মাইনাস প্লাস কাটা, একটা √2 আর একটা √2, কয়টা হয়? দুইটা √2। তাহলে দেখো আমি লিখতে পারি এক্স মাইনাস 1 ভাগ এক্স সমান সমান লেখা যায় 2√2, ঠিক আছে। আশা করি তো বুঝতে পারছো। তাহলে এখানে দেখো এইটা সমান সমান লেখা যায় 2√2।
তাহলে আমি এটা পাইলাম, ঠিক আছে। তাহলে দেখো এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স, এটার আমি মান পেয়ে গেলাম, বোঝা গেছে, ঠিক আছে। তাহলে এখন দেখো আমি বাইর করবো হচ্ছে প্লাস, তাহলে প্লাসটা তো অবশ্যই বাইর করতে পারবো, এক্স প্লাস ওয়ান ভাগ এক্স করলেই আমার প্লাসের মানটাও বের হয়ে যাবে। আচ্ছা চলো তাহলে আমরা সেটা এখন করি। তাহলে প্লাসের মান বাইর করবো এইবার, তাহলে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স, তাহলে এইটার আগের মতো এক্স এর মানটা লেখো, এই যে এক্স এর মানটা যদি আমি লিখি তাহলে এখানে লিখবো √3 প্লাস √2 ব্র্যাকেট, তারপর এখানে প্লাস আছে ওই জন্য প্লাস দিলাম, আর ওয়ান ভাগ এক্স সমান সমান কত, এই যে ওয়ান ভাগ এক্স, তাহলে এখান থেকে হচ্ছে √3 মাইনাস √2, এখানে কি আছে প্লাস, চিহ্ন গুণ করার দরকার আছে নাই, শুধু ব্র্যাকেট চিহ্নটা উঠাই দাও, √2 প্লাস √3 মাইনাস √2, তাহলে এইবার -2 + 2 কাটা, তাহলে একটা √3 আর একটা √3, এখানে হচ্ছে দুইটা √3, এইটা, ঠিক আছে। তাহলে আমরা কি পাইলাম, এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স পাইছি, এক্স প্লাস ওয়ান ভাগও এক্স পাইছি, তাহলে এখানে আমি লিখে দিব এক্স প্লাস ওয়ান ভাগ এক্স সমান 2√3, তাহলে এটা মানও আমি পেয়ে গেলাম। এখন আমাকে বের করতে হবে কত, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার, এখন এইটাতে যাব আমি, দেখো আমি আর একটা পেজ নেই, তাহলে এইবার যাব হচ্ছে 5 নাম্বারে, এখানে 5 নাম্বার যে অঙ্কটা আছে, তাহলে এখানে আমাকে বাইর করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার, এটা সমান সমান কি লেখা যায়। তার আগে দেখো আমরা সূত্র কি জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সমান সমান দুইটা সূত্র লেখা যায়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা লেখা যায় এখানে মাইনাস হবে এ মাইনাস বি হোল স্কোয়ার, তখন হবে প্লাস 2ab। তাহলে এখন আমি কোনটা বসাবো, আমার যদি প্লাসের মান দেওয়া থাকে প্লাসের সূত্র বসাবো, মাইনাসের মান দেওয়া থাকলে মাইনাসের সূত্রটা বসাবো। তাহলে সত্যি কথা বলতে কি আমরা এখন এখানে প্লাসেরও সূত্র বাইর করছি, মানে প্লাসেরও মান বাইর করছি, মাইনাসেরও মান বাইর করছি, আমি যে কোনো একটা সূত্রই লিখতে পারি এখানে, তাহলে যে কোনো একটা সূত্র আমি লিখবো, তাহলে এখানে প্লাস আছে, প্লাসের সূত্রটাই যদি লিখি ওয়ান ভাগ এক্স তারপর হোল স্কোয়ার -2, এ বলতে এক্স, বি বলতে ওয়ান ভাগ এক্স, এই যে, তাহলে এটাকে বলতেছি এ আর এটাকে বলতেছি বি। তাহলে প্লাসের মানটা আমি বসাবো, প্লাসের মানটা কত দেখো তো, 2√3, তাহলে 2√3 তারপর হচ্ছে স্কোয়ার মাইনাস, এটা কাটা যায় 2, তাহলে স্কোয়ারটা আলাদা করে 2 এর উপর স্কোয়ার দিলে 4, তাহলে আমি যদি এটার উপর আলাদা করে দেই স্কোয়ার রুট কাটা, তাহলে এখানে 4, এখানে হচ্ছে 3, তাহলে 3 4 কত হয় 12, তাহলে আমাদের এখানে প্লাসের মানটা বাইর হলো কত, প্লাসের মানটা বাইর হলো 12, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের প্লাসের মান বাইর হলো। এখন দেখো আমাকে বাইর করতে বলছে এক্স কিউব প্লাস ওয়ান ভাগ এক্স কিউব, এইটার মান কত, এক্স কিউব প্লাস ওয়ান ভাগ এক্স কিউব, তাহলে এটা হচ্ছে 6 নাম্বার স্টেপ, তাহলে এক্স কিউব প্লাস ওয়ান ভাগ এক্স কিউব, দেখো সবার আগে আমি সূত্রটা লিখি, এ কিউব প্লাস বি কিউব, মান নির্ণয়ের সূত্র, এ কিউব প্লাস বি কিউব সমান সমান লেখা যায় এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, তাহলে এটা হচ্ছে আমাদের মান নির্ণয়ের সূত্র। সবগুলো সূত্র আমি যেটা যেটা ব্যবহার হবে, যেটা যেটা লাগবে সবে লিখে দিব, খুব বেশি টেনশন করার কিছু নাই। তাহলে এখানে এ বলতে হচ্ছে এক্স আর ওয়ান ভাগ এক্স বলতে বি, তাহলে কি লিখবো এ প্লাস বি, তাহলে এ প্লাস বি তারপর কিউব মাইনাস 3, এ বলতে এক্স, বি বলতে ওয়ান ভাগ এক্স, তারপর
ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি বলতে 1/x। এখন আমি মান বসাই দিব, প্লাসের মান, এই যে প্লাসের মান আমি কিছুক্ষণ আগে বসালাম 2√3, তাহলে 2√3 তারপর কত কিউব মাইনাস, এটা কাটা যায় 3, আর এটার মান কত 2√3। তাহলে এখানে আমি কি মানটা বসাই নিলাম, মান আমি তো আগে বাইর করছি। এখন দেখো 2 এর উপর কিউব দাও, আলাদা করে দাও, 2 এর উপর কিউব √3 এর উপর কিউব, আর এই দুটো গুণ করো, 3 দুগুণে কত হয় 6√3। আচ্ছা, √3 এর উপর কিউব দিলে কি হয় দেখ, √3 কে আমি 3 বার লিখবো, একবার, 2 বার, 3 বার। তাহলে এখানে দুইটা মিলে একটার উপর স্কোয়ার, আর একটা তো থাকে, তাহলে স্কোয়ার রুট কাটা যায়, তাহলে 3√3। তাহলে এই জিনিসটা তোমরা মনে রাখো যে √3 এর উপর কিউব করলে 3√3, √2 এর উপর কিউব করলে 2√2, √5 এর উপর কিউব করলে 5√5। আচ্ছা, তাহলে আমি এখানে লিখি 2 এর উপর কিউব, তোমরা ক্যালকুলেটর দিয়ে দাও, 2 এর উপর কিউব দিলে কত হয় 8, আর এটা সমান সমান কি শিখলাম 3√3, আর এখানে আছে 6√3, 3 আসতে কত হয় 24√3, 6√3, 24 থেকে 6 বাদ দাও কত হয় 18√3। তাহলে এইটাই হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে প্লাস কিউবের জন্য আমি মান কত বাইর করলাম, দেখো প্লাস কিউবের জন্য মান বাইর হলো 18√3। তাহলে এইটা আমার মান বাইর হলো প্লাস কিউবের জন্য। এখন বাইর করতে বলছে আমাকে কত 4 এর মান কত, তারপর এখানে বলা আছে x⁴, 1/x⁴, তার মানটা কত। আচ্ছা, তাহলে 4 এর মান বাইর করব আমি এইবার, এটা হচ্ছে আমার 7 নাম্বার স্টেপ। আচ্ছা, যাই হোক, তাহলে এখান থেকে 4 এর মানটা বাইর করব, x⁴, x⁴ প্লাস 1/x⁴। তাহলে 4 এর তো কোনো আলাদা করে সূত্র নেই, আছে নাই, 4 এর আলাদা করে সূত্র নাই। তাহলে আমি কি করব, 4টাকে ভাঙাই নিব, ভিতরে একটা স্কোয়ার দিব, বাহিরে একটা স্কোয়ার দিব, এই যে আমি স্কোয়ার দিয়ে দিলাম। এখন দেখো a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান, আমি তোমাদেরকে আগে একটা সূত্র বসেছিলাম, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে আমরা যে কোনো একটা সূত্র এখানে বসাইতে পারি। তাহলে এখানে দেখো a প্লাস বি হোল স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, প্লাসের সূত্রটাই বসাই, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, 2a বলতে x², b বলতে 1/x², তাহলে স্কোয়ার রুট, ঠিক আছে, x² কাটা যায়। এখন দেখো এটার ভিতরে আবার সূত্র বসানো যায় না, স্কোয়ার বি স্কোয়ার আছে, তাহলে আবার এটা a, এটা হচ্ছে b, উপরে স্কোয়ার আছে থাক, তাহলে x প্লাস 1/x, তারপর হোল স্কোয়ার মাইনাস 2, a বলতে x, b বলতে 1/x, তারপর কত স্কোয়ার মাইনাস, ঠিক আছে। এখন দেখো এই যে প্লাসের মানটা, প্লাস প্লাসের মানটা উপর থেকে আমরা যদি নেই, এই যে প্লাসের মান কত ছিল 2√3, তাহলে এখানে বসাই দিব আমরা 2√3, তাহলে 2√3, তারপরে স্কোয়ার মাইনাস 2, স্কোয়ার রুট কাটা, সবগুলো মিলে আর একটা স্কোয়ার আছে, আবার মাইনাস 2 বাইরে আছে। তাহলে দেখো 2 এর উপর স্কোয়ার দিলে কত হয় 4√3, এটার উপর আলাদা করে দেই, মাইনাস 2, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আবার মাইনাস 2, আবার এখানে 4 আছে, এখানে স্কোয়ার রুট কাটা 3, মাইনাস 2, সম্পূর্ণটার উপর স্কোয়ার ছিল, তাহলে এখানে। আচ্ছা, এখন দেখো এটা 3×4 কত হয় 12, 3×4 12, মাইনাস 2, তারপর কত স্কোয়ার, বাইরে একটা স্কোয়ার আছে, তাহলে এখানে 12 থেকে 2 বাদ দাও কত 10, 10-এর উপর স্কোয়ার মাইনাস 2, 10 10-এ কত হয় 100, তাহলে 98।
এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, তাহলে এখন দেখো আমি এখানে 4 এর মানটা কত বসাবো, যে মান বাইর করা আছে সেই সুবাদে এটা হচ্ছে 98, এটা হচ্ছে আমাদের 4 এর মান। এখন 5 এর মানটা কিভাবে বাইর করব, x টু দি পাওয়ার 5। তাহলে 5 এর মান বাইর করার জন্য আমাকে কি করতে হবে দেখো, এখন যদি আমি 5 এর মান বাইর করি, 5 এর মান বাইর করব, তাহলে এখানে x টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 5। 5 এর মান, 5 এর মান বাইর করার জন্য মোটামুটি তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, সেটা কেমন, x কিউব প্লাস 1 ভাগ x কিউব, তারপর x স্কোয়ার প্লাস 1 ভাগ x স্কোয়ার মাইনাস x প্লাস 1 ভাগ x। এই সূত্রটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে 5 এর মান বাইর করার জন্য। এখন কিউব দেখো, কিউবের মানটা আমি কত বাইর করছিলাম, কিউব কিউব সমান কত, 18√3। এই যে দেখো কিউবের মান a কিউব প্লাস 1 ভাগ b কিউব বা a কিউব প্লাস b কিউব, তাহলে এটা হচ্ছে, এটা কত পাইছে 18√3, মানটা বসে দাও 18√3 গুণ স্কোয়ারের মান, দেখো স্কোয়ারের মানটা কত ছিল, স্কোয়ারের মান হচ্ছে শুধু 12, তাহলে 12 এখানে বসায় দাও 12 মাইনাস x প্লাস 1 ভাগ x প্লাস 1 ভাগ x, এই যে দেখো x প্লাস 1 ভাগ x সমান কত 2√3, তাহলে এখানে আমি বসাই দেই 2√3। তাহলে 12 আর 18 গুণ করতে কত হয়, 12 18 গুণ, 12 18 গুণ করলে 8 দুগুণে 16, 6 থাকে 1 3 গুণন, তাহলে 8 1, তাহলে এখানে 6 8 3 কত হয় 11 1 থাকে 1 216, তাহলে 216√3, আর এখানে হচ্ছে 2√3, তাহলে দুইটা 16টার থেকে দুইটা বাদ দাও, তাহলে 214টা রুট। এই হলো আমার কিউবের মান। তাহলে আমি এখানে কিউবের মানটা বসাই দেই 214√3। ঠিক আছে, তাহলে 214√3 আমরা পাইলাম। কার মান পাইলাম, 5 এর মান পাইলাম, 5 x টু দি পাওয়ার 5। তারপর এখন বাইর করব কিসে, 6 এর মান, 6, দেখো এই যে 6 এর মান আছে, এখন 6 এর যদি মান বাইর করতে চাই আমি, দেখো আচ্ছা 6 এর মান বাইর করার জন্য আমি x টু দি পাওয়ার 6 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 6 কিউব দিয়েও ভাঙাইতে পারি অথবা স্কোয়ার দিয়েও ভাঙাইতে পারি, কারণ আগে স্কোয়ার কিউবের মানগুলো আমার বাইর করাই আছে। তাহলে x টু দি পাওয়ার কিউব দিয়ে করো, এই যে 3 দুগুণে কত হয় 6 প্লাস 1 ভাগ x কিউব, তারপর হচ্ছে স্কোয়ার, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের 6 হয়ে গেল। তাহলে ভিতরের গোড়াটাকে a ধরো, এটা ভিতরটা গোড়াটাকে b ধরো, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, 2a বলতে x কিউব, b বলতে 1 ভাগ x কিউব। আচ্ছা x কিউব প্লাস 1 ভাগ x কিউব, x কিউব প্লাস 1 ভাগ x কিউবের মান বাইর করছি আমি, এই যে দেখো 18√3, তাহলে এখানে বসায় দাও 18√3, তারপরে স্কোয়ার মাইনাস, এটা তো কাটা যায়, ঠিক আছে। তাহলে 18 গুণন 18 কত হয়, তাহলে এখানে হচ্ছে 18, তারপরে স্কোয়ার √3, তারপরে স্কোয়ার মাইনাস কত 2, ঠিক আছে। তাহলে এখন দেখবো 18 গুণন 18 কত হয়, 18 গুণন 18, 8 8 64, 64 4 থাকে 6, 8 আর 6 14, তাহলে 8 1, তাহলে 4 12 2 হাত থাকে 1, 324, তাহলে এখানে লিখতেছি আমি কত 324, স্কোয়ার রুট কাটা গুণন 3 মাইনাস 2, আবার 324 কে 3 দ্বারা গুণ করো,
তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারো, আমি ক্যালকুলেটর না দেখে হাতেই দেখে 3 4 12, 12 2 থাকে 1, 6 1 7, 3 3 কত নয় 9, এখানে হচ্ছে তোমার 972, 2 বাদ দিলে 970, এই হচ্ছে আমাদের এখানে 6 এর মান পাইলাম কত 970। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো আমি তো প্লাসের মানগুলো বাইর করলাম তাই না, এখন আমি আসবো মাইনাসে। এখন মাইনাসের মানগুলো বাইর করব আমি। মাইনাসের মানগুলো বাইর করতে যায় এখন কিভাবে এখন এগুলো করব। এখন আসো এই টপিকে মাইনাসের মানটা আমি বাইর করব, মাইনাস। তাহলে মাইনাসের মানটা যদি বাইর করি, মাইনাস এখানে লেখা আছে এক্স স্কোয়ার মাইনাস 1 ভাগ এক্স স্কোয়ার। তাহলে আমি একটা সূত্র লিখবো এখানে, কিছুক্ষণ আগে লিখছিলাম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সমান সমান কি লেখা যায় প্লাস একবার আর মাইনাস একবার। তাহলে প্লাস আর মাইনাস, তাহলে প্লাস আর মাইনাসের মান কিন্তু আমি আগে বাইর করছি তাই না, তাহলে বাইর করছি, তাহলে প্লাস একবার আর একবার কি লিখবো মাইনাস এক্স মাইনাস 1 ভাগ। আচ্ছা, প্লাসের মান দেখো, প্লাসের মান এখানে দেওয়া আছে কত, এই যে প্লাসের মান 2√3, 2√3 গুণন আর মাইনাসের মান এই যে 2√2, তাহলে এটা হচ্ছে 2√2। তাহলে এটা 2 দুগুণে কত 4, আর এখানে আছে √3√2, তাহলে দুইটার উপরে যেহেতু রুট আছে ওইটা আমি এইভাবে রাখি 3 গুণন 2, তার মানে 4, 3 দুগুণে কত 6, এটা হচ্ছে আমার কিসের মান বাইর হলো বলো, এক্স স্কোয়ার মাইনাস 1 ভাগ এক্স স্কোয়ার। তাহলে এই মানটা আমি এখন এখানে লিখে দিই 4√6, এটা হলো আমার এক্স স্কোয়ার মাইনাস 1 ভাগ এক্স স্কোয়ার মান। ঠিক আছে, তাহলে এখন আমি কিউবের মান বাইর করবো, এক্স কিউব মাইনাস 1 ভাগ এক্স কিউবের মানটা আমি কি ভাবে বাইর করবো এখন সেটা দেখ। আচ্ছা, তাহলে এখন আমি এটা লিখি এক্স কিউব মাইনাস 1 ভাগ এক্স কিউব, এতক্ষণ তো আমরা প্লাসের গুলো করলাম, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের আমাদের একটা মান নির্ণয়ের সূত্র ছিল, সেটা কি এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এইটা হচ্ছে আমার মাইনাসের মান নির্ণয়ের সূত্র। তাহলে এখানে মান নির্ণয়ের সূত্রটা বসায় দাও, এ বলতে এক্স, বি বলতে 1 ভাগ এক্স, তার উপর কিউব প্লাস 3, এক্স বলতে এক্স, বি বলতে 1 ভাগ এক্স, তাহলে এক্স মাইনাস 1 ভাগ এক্স। ঠিক আছে, তাহলে আমি মানটা বসাই দিলাম। এখন এক্স মাইনাস 1 ভাগ এক্স এর মান বাইর করছি না আগে, হ্যাঁ এক্স মাইনাস 1 ভাগ এক্স এর মান বাইর করছে কত 2√2, তাহলে 2√2 মানটা বসাই দাও, 2√2 তারপর হচ্ছে কিউ প্লাস 3, এটা কাটা যায় আর এটা সমান সমান লেখা যায় 2√2, আলাদা করে দেয় 2 এর উপর কিউব গুণন √2 তারপর কিউব প্লাস, তাহলে 3 দুগুণে কত হয় 6√2, 2 এর উপর কিউব করলে কত হয় 8, আর এটা তো কিছুক্ষণ আগে শিখালাম, তাহলে এটা সমান সমান লিখতে পারবো আমরা 2√2, √5 এর উপর কিউব করলে 5√5, ঠিক তেমনি √2 এর উপর কিউব করলে 2√2, এখানে আছে 6√2, তাহলে 8 দুগুণে কত হয় 16√2 প্লাস 6√2, তাহলে 16 আর 6 কত হয় 16 আর 6 22√2, তাহলে এটা আমাদের কিউবের মান বাইর হলো। তাহলে কিউবের মান বাইর হলো কত, এটা হচ্ছে 22√2, ঠিক আছে 22√2 বাইর হয়ে গেল। এখন আমরা কিসের মান বাইর করব দেখো, 4 এর মান বাইর করব, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 ভাগ, প্লাসেরও বাইর করছি ঠিক তেমনি আমরা মাইনাসেরও বাইর করব। দেখো তাহলে মাইনাসের মান বাইর করে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 ভাগ এক্স টু দি পাওয়ার 4,
তাহলে মাইনাসের বাইর করার জন্য 4টাকে ভাঙাবো, ভিতরে একটা স্কোয়ার বাইরে একটা স্কোয়ার, এখানেও তাই, ভিতরে একটা স্কোয়ার বাইরে একটা স্কোয়ার। তাহলে বাইরেরটা যদি সূত্র বসাই তাহলে এটা সমান সমান লিখবো একবার প্লাস আর একবার হচ্ছে মাইনাস। তাহলে এটা প্লাস লিখলাম আর একটা কি লিখবো মাইনাস, এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার। এখন দেখো আমি প্লাসেরও মান বাইর করছি আগে, মাইনাসেরও মান বাইর করছি, তা না হলে এটা a প্লাস b হোল স্কয়ার সূত্র বসাই দিতাম, এটা একবার আরেকবার প্লাস একবার মাইনাস। ঠিক আছে, যেহেতু মান বাইর করছি তাহলে আমি আর এগুলো সূত্র বসাচ্ছি না, একবারে আমি মানগুলো লিখে দিব। তাহলে দেখো এখানে স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান হচ্ছে কত 12, তাহলে প্লাসের মানটা বাইর হচ্ছে 12, আর তারপর মাইনাসের মানটা কত বাইর হয়েছে x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, মাইনাসের মানটা বাইর হয়ে গেছে 4√6, তাহলে এটা বসাও 4√6, তাহলে 4/12 কত হয় 48, 48√6। ঠিক আছে, এটা হচ্ছে 48√6, 48√6। হ্যাঁ, মানগুলো বাহির করা না থাকলে তোমাদেরকে তো বললাম, মানগুলো যদি বাহির করা না থাকতো, মানগুলো বাহির করা না থাকলে আমি এইবার এটাকে বর্গের সূত্র বসাইতাম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এটা সমান সমান একবার প্লাস একবার মাইনাস, প্লাসের মাইনাসের মান তো বাহির করাই আছে। ঠিক আছে, যেহেতু মান বাহির করাই আছে আমি অঙ্কগুলো আর বড় করলাম। তাহলে এখন দেখো 4 এর মান বাহির হয়ে গেল, এখন আমরা 5 বাইর করব, x⁵5। তাহলে 5 বাইর করার জন্য -5 বাইর করার জন্য হয় একটা কিউবকে প্লাস করতে হবে নয়তোবা মাইনাস করতে হবে। আচ্ছা দেখো এটা আমি তোমাদেরকে শেখাচ্ছি কিভাবে করবো তোমরা। তাহলে মাইনাসের ক্ষেত্রে x⁵5, x⁵5 মাইনাস 1/x⁵5 বাইর করার জন্য কি করতে হবে, এটার আমি মান বাইর করব। তাহলে দেখো আমরা মুখস্থর মতো যাব, তাহলে x⁵5, আচ্ছা প্লাস অথবা মাইনাস, আচ্ছা এটা প্লাসে নাও 1/x, x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারটা মাইনাস নিয়ে নাও। তাহলে দেখো কিউবের মান কত, প্লাস কিউবের মান কত 18√3, তাহলে 18√3। তাহলে মাইনাসের মান কত x স্কোয়ার 4√6, এখানে আছে 4√6। আচ্ছা এখন দেখো আমি যদি এটা দিয়ে এটাকে গুণ করি, এটার উপর 3 পাওয়ার এটার উপর 2 পাওয়ার, আচ্ছা একটু গুণটা করেই দেখাই, 2 পাওয়ার, এটা দিয়ে আবার এটা গুণ মাইনাস, এটা দিয়ে এটা গুণ করলে x³ .1/x স্কোয়ার, তারপর প্লাস এটা দিয়ে এটা গুণ করো 1/x³ .x স্কোয়ার মাইনাস এটা দিয়ে এটা গুণ করো, এখানে x এর উপর কিউব ডট এক্স স্কোয়ার, আর এইটা গুণ করলে কত হয় 4 দিয়ে 18কে গুণ করে তো কত হয় 18 গুণন 4, তাহলে 4 × 32 2 থাকে 3, 72, তাহলে 72, আর এটাকেও যদি আমি ভাঙ্গাই, আচ্ছা 72 3 6 কত হয় 18, তাহলে 72, এটা রুটের ভিতর 6 আর 3 কত হয় 18, তাহলে 18 বর্গমূল কত, তাহলে এখানে হচ্ছে 3√2, তাহলে এখানে 72 গুণন হচ্ছে 3√2। আচ্ছা ওইটা কিভাবে হলো আমি একটু দেখাই, যেমন 18 কত হয় 9 দুগুণে কত হয় 18 না, 9 দুগুণে 18 আলাদা করে দাও, 9 গুণন হচ্ছে √2, 9 এর বর্গমূল কত বলতো, 9 এর বর্গমূল হচ্ছে 3 স্কয়ার√2, এটা আছে 3√2। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন দেখো x এর উপর 3 পাওয়ার 2 পাওয়ার 5 পাওয়ার মাইনাস,
এটা উপরে 3টা নিচে 2টা, কাটাকাটি করলে উপরে আর একটা থাকে প্লাস। এখানে নিচে 3টা উপরে 2টা, কাটাকাটি করলে নিচে আরো একটা থাকে মাইনাস। এখানে নিচে 3টা 2টা, তাহলে 5টা। আর এখানে হচ্ছে 72কে 3 দ্বারা গুণ করো তো। 72কে যদি আমি 3 দ্বারা গুণ করি আলাদা করে, 3 6 216, তাহলে 216√2। তাহলে এখানে এক্স কিউব মাইনাস 1/x³ 5 গুলো আলাদা করে নাও। এখানে মাইনাসটা কমন নাও তো, x মাইনাস 1/x ইকুয়াল কত, 2162। আমাকে 5 বাইর করতে হবে, 5টাই চলে আসছে ইকুয়াল। তাহলে এইটা যদি আমি ওই পাশে পার করে দিই, তাহলে এখান থেকে 216√2 মাইনাসটা হয়ে গেল প্লাস। তাহলে x মাইনাস 1/x। দেখো মাইনাসের কিন্তু একটা মান বাহির করাই ছিল আমাদের, x মাইনাস 1/x 2√2। তাহলে আমি এটার মান বসাই দেবো, এটা যা আছে তাই থাকবে, x⁵, 1/x⁵। এখানে হচ্ছে 216√2 প্লাস এটা হচ্ছে 2√2। তাহলে 16 আর 2 কত হয়, 18। তাহলে 180। এটা হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, মাইনাসের মান। তাহলে এখানে হচ্ছে 218√2। তাহলে এখানে তোমাদেরকে আমি যদি মুখস্থ একটা কথা বলি, যে যদি -5 হয় এবং সেটা যদি কিউব যদি প্লাস x² যদি মাইনাস বাইর করো, তোমাদেরকে মুখস্থ যেটা রাখতে হবে সেটা হচ্ছে তোমাদের কিউব স্কোয়ার রাখতে হবে আর ওইটা প্লাস। তাহলে এইভাবে লিখলেই হবে। যদি তোমরা মুখস্থ লিখতে চাও সেটা হবে x⁵ মাইনাস 1/x⁵। তাহলে সেটা তোমরা লিখবা x³ প্লাস 1/x³ ইন্টু x² মাইনাস 1/x² প্লাস x মাইনাস 1/। এটা মুখস্থ লিখলেই হবে 5 এর মতো করে। তাহলে এত আর গুণ টুন করার দরকার হবে না, গুণ না করে সরাসরি এটার মান বসাই দিলেই তোমার এটা চলে আসবে। ঠিক আছে, তাহলে আচ্ছা যাই হোক, আর একটা অঙ্ক আছে, আমি এটা দিয়ে ইনশাল্লাহ আজকের ভিডিওটা শেষ করে দেব এবং তারপর এই অধ্যায়ের সৃজনশীল যে অঙ্কগুলো আছে সেগুলো তোমাদেরকে করাবো। তাহলে চলো আমরা 6টা করে, এটা বেশি সময় লাগবে না, এখানেই হয়ে যাবে। আচ্ছা 6 x⁵, যেহেতু মানগুলো বাইর করাই আছে ওই জন্য ভিডিওটা আর খুব বেশি বড় হবে না। তাহলে আমি কিউবও করতে পারি, স্কোয়ারও করতে পারি। আচ্ছা আমি স্কোয়ারে করি, কিউবটা ভিতরে দিলাম আর এটা হচ্ছে স্কোয়ারটা বাইরে দিলাম। এখানেও কিউবটা ভিতরে, স্কোয়ারটা বাইরে। তাহলে ভিতরটাকে আমি কাউন্ট করব না, বাহিরটাকে করব। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একবার প্লাস একবার হচ্ছে মাইনাস, প্লাস আর মাইনাস। তাহলে এখানে মাইনাস। তাহলে প্লাসের মান কিন্তু আমরা জানি x³ 18√3 আর মাইনাসের মানটা কত 22√2। এটা হচ্ছে 18√3 আর এখানে হচ্ছে 22√2। তাহলে এখানে হচ্ছে তোমার এইটা গুণ করো, 18 22 18, 16 6 থাকে 1 17। তাহলে এখানে 2 2 6 9 3। তাহলে এখানে হচ্ছে 396√2 √3 2 3, 3 দুগুণে কত 6। এই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে 3 9 6√6 এই হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে অনেকগুলো তোমাদের টাইপ ছিল, সবগুলো ইনশাল্লাহ তোমাদেরকে করে দেওয়া হলো। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ইনশাল্লাহ এখন নিয়মিত তোমাদের যারা এসএসসি 26 ব্যাচ আছো তাদের জন্য অনেক জটিল জটিল টিপস গুলো কিভাবে সুন্দরভাবে দেওয়া যায় এবং অল্প কয়েকটা নিয়মে এই টাইপের অঙ্কগুলো সমাধান করা যায় সেই টাইপের ভিডিও নিয়ে আসবো।
আশা করি তোমরা অবশ্যই আমার ভিডিওর পাশে থাকবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।